সো ওয়েলকাম টু গ্রাসরুট এডুকেশন। আজকে আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি অপশনাল WBCS এর। এটা হচ্ছে গ্রুপ এ এবং ডি যারা অ্যাসপিরেন্টস তাদের জন্য একটা অপশনাল পেপার চুজ করাটা জরুরি। সেখানে অ্যানথ্রোপোলজি অ্যাজ আ সাবজেক্ট ভীষণ ভাবে একটা স্কোরিং সাবজেক্ট, সেটা গ্রাসরুটে অলরেডি সেই অপশনাল ক্লাসটা চলছে। এর সাথে সাথে সাইকোলজি, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি ক্লাসও চলছে। তোমরা চাইলে সেখানে খুব শীঘ্রই জয়েন করতে পারো, কারণ সিট সংখ্যা খুব লিমিটেড। তো আজকে আমি যে গ্লিমসটা দিতে চাই সেটা হচ্ছে কিনা ইউনিট 2, যেটা পেপার 1 এর একটা ইম্পর্টেন্ট একটা ইউনিট। যে ইউনিটটাকে আমরা কি করতে পারি, তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইভলিউশন, আর একটা হচ্ছে প্রাইমেট, আর একটা হচ্ছে কিনা ফসিল রিমান্স। তো এই যে প্রাইমেট বলে যে কথাটা বললাম সেটা আজকে আমরা একটুখানি দেখে নিই যে সেখানে কি আছে, জাস্ট আ গ্লিমস। তো সেখানে আমরা দেখি যে এই যে প্রাইমেটস সেটা এত ইম্পর্টেন্ট কেন অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে। তো এখানে যদি আমরা দেখি অ্যানথ্রোপোলজি কি করে না, স্টাডি অফ ম্যান। তাহলে হিউম্যানকে নিয়ে আমরা কি করি না, ডিল করি। তো হিউম্যানকে নিয়ে যখন আমরা ডিল করছি, আমাদের কি না হিউম্যান ইটস আ অ্যানিমাল, অ্যানিমাল কিংডমের একটা অ্যানিমাল হচ্ছে কি না হিউম্যান। সো যে ট্যাক্সোনমি ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশনে লাস্ট যে ট্যাক্সাটা আছে সেটা হচ্ছে অর্ডার, বড় একটা ট্যাক্সা। সেই ট্যাক্সার মধ্যে পড়ে কি না একটা অর্ডার হচ্ছে কি না প্রাইমেটস। প্রাইমেটস হচ্ছে কি না দ্য লাস্ট ইভলভড অর্ডার অফ ক্লাস ম্যামালস। তো সেই ক্ষেত্রে এই প্রাইমেটস গ্রুপের মধ্যে আমরা এত ইন্টারেস্টেড কেন? বিকজ এই প্রাইমেটস গ্রুপের মধ্যেই আমরা দেখছি ছবিতে যে হিউম্যানও রয়েছে, আবার এই যে এপস বা বন মানুষরাও রয়েছে, আবার কারা রয়েছে, এই মাঙ্কিসরাও রয়েছে। তো এদের সবাইকে একসাথে এই বর্গের মধ্যে রাখা হচ্ছে। তো রাখার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই তাদের মধ্যে কিছু সিমিলারিটি আছে ক্যারেক্টারসে। তো সেই জন্যই কি করছি, আমরা সবাইকে একসাথে রাখছি। তাহলে আমরা দেখে নিই যে এই যে প্রাইমেটস, সেই প্রাইমেটস এর ডেফিনেশন বলতে আমরা কি বুঝি। তো প্রাইমেটস এর ডেফিনেশন বলতে মিভার্ট, তিনি একজন ফেমাস প্রাইমেটোলজিস্ট, তিনি যে ডেফিনেশনটা দিয়েছিলেন সেই ডেফিনেশনের মধ্যে কিন্তু প্রাইমেটের যে ক্যারেক্টারস গুলো প্রায় প্রত্যেকটাকে তিনি কি করেছিলেন না ইনক্লুড করেছিলেন। তো আমরা যখন ওগুলো পড়বো তখনই বুঝতে পারবো যে হিউম্যানকে কেন আমরা প্রাইমেট বর্গের মধ্যে রেখেছি। তো ফার্স্ট এরটা উনি কি বললেন যে প্রাইমেটস আর ক্লাভিকুলেট। ক্লাভিকেল বলে কি আছে, আমাদের একটা বোনস আছে, এই যে কলের বোন। আমরা মেয়েরা যেটাকে কি করি যখন সাজিয়ে গুছিয়ে হাইলাইট করার চেষ্টা করি। সো এই ক্লাভিকল প্রত্যেকটা প্রাইমেটস এর থাকবে। সো হিউম্যানেরও আছে, সেজন্য হিউম্যানকে কি করা হয়েছে প্রাইমেট বর্গের মধ্যে রাখা হয়েছে। নেক্সট ওয়ান হচ্ছে আঙ্কিকুলেট এন্ড প্লাসেন্টাল ম্যামালস। সো প্লাসেন্টা যে কোনো ম্যামালস এরই কি আছে না প্লাসেন্টা রয়েছে, যেটা দিয়ে কি নিউট্রিশন পায় একটা বেবি যখন মাদার্স উম্বে থাকে। নেক্সট কি হচ্ছে না 3 kinds of death at least one time of life। আমরা জানি আমাদের দাঁতগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হোমোজেনাস না, অর্থাৎ সবকটাই একই ধরনের না। সো সেগুলো কি না আলাদা আলাদা। কি কি প্রকার হয়, একটা মোলার হয়, প্রিমোলার হয়, ইনসাইসাস হয় আর ক্যানাইন হয়। সো প্রাইমেটস এর ক্ষেত্রে যে কোনো 3 ধরনের টেট থাকবেই থাকবে। সো হিউম্যানেরও আছে। নেক্সট হচ্ছে কি অরবিট। অরবিট কাকে বলে, এই যে চোখটা যদি খুলে নেওয়া হতো তাহলে কি হতো, ওখানে একটা গর্ত দেখা যেত, ওই গর্তটাকে কি বলা হয়, অরবিট বলা হয়। তো এই অরবিটটাকে না এনসার্কেলড বাই বোনি রিংস, ওটা কিন্তু কখনোই কি না খোলা না, সব দিকেই কি না বোনস দিয়ে ঘেরা। আর কি বলছে না ইনার মোস্ট ডিজিটস অফ অ্যাটলিস্ট ওয়ান পেয়ার অফ এক্সট্রিমিটিস অপোসিবল। তো আমাদের যে এক্সট্রিমিটিস আছে হাত আর পা, তার যে ইনার মোস্ট মানে বুড়ো আঙুল, হাতেরও বুড়ো আঙুল, পায়েরও বুড়ো আঙুল, সেগুলোর কি হচ্ছে আঁকড়ে ধরার ক্ষমতা থাকবেই। তো অ্যাজ আ হিউম্যান আমাদের কি আছে, শুধু হাত দিয়ে আমরা আঁকড়ে ধরতে পারি,
কিন্তু অন্যান্য লোয়ার প্রাইমেটস তারা কি করে পা দিয়েও কিন্তু আঁকড়ে ধরতে পারে, কারণ তারা হচ্ছে কি বেশিরভাগটাই বৃক্ষবাসী। নেক্সট হচ্ছে কি না হ্যালক্স উইথ আ ফ্ল্যাট নেল। আমরা জানি কি যে কোনো নিম্ন শ্রেণীর অ্যানিমালের মধ্যে নখর দেখা যায়, ক্ল দেখা যায়, কিন্তু যে কোনো প্রাইমেটস এর অ্যাটলিস্ট একটা আঙুলে কি থাকবে না ফ্ল্যাট নেল থাকবে। আর কি আছে না পেনিস পেন্ডুলাস, টেস্টিস ক্রটাল আর অলওয়েজ টু পেক্টোরাল ম্যামি। তো আমরা যেহেতু ম্যামাস, তো আমাদের ম্যামারি গ্ল্যান্ড আছে। যে কোনো কুকুর বিড়াল যদি দেখা যায় তাদের কি আছে না সংখ্যায় অনেকগুলো বেশি ম্যামারি গ্ল্যান্ডস আছে এবং সেটা কি না পেটের দিকেও ঝুলছে। কিন্তু যে কোনো প্রাইমেটস এর কি থাকবে না দুটোই ম্যামারি গ্ল্যান্ড থাকবে আর তারা কি না বক্ষের মধ্যে অবস্থিত। তো ক্লিয়ার? এই হলো কি মিভোটের ডেফিনেশন। তো সেখানে আমরা দেখছি কি না প্রাইমেট সম্পর্কে যা যা ক্যারেক্টার্স আছে মোস্টলি উনি সবকটাকেই কভার করে নিয়েছেন। ইন জেনারেল আমরা দেখতে পাই কি না প্রাইমেটস এর মধ্যে 244টা স্পিসিস আছে, তার মধ্যে কি না স্যাপিয়েন্সও একটা স্পিসিস, যেটা আমাদের হিউম্যানকে ইন্ডিকেট করে। তো এবার আমরা দেখি যে এই যে অর্ডার প্রাইমেটস, সেই অর্ডার প্রাইমেটস কে আমরা কি করি না দুটো ভাগে ভাগ করতে পারি। সেই দুটো অর্ডার ভাগের মধ্যে একটা হলো কি না সাবঅর্ডার প্রোসিমিয়া, আর একটাকে বলি কি না অ্যানথ্রোপয়েডিয়া। সো এই যে সিমিয়ান কথাটার মানে হচ্ছে কি না এপস। তো প্রো মানে কি না এপস এরও আগে, তার মানে একদম যারা নিম্ন শ্রেণীর প্রাইমেটস তাদের মধ্যে তাদেরকে আমরা যে গ্রুপে রেখেছি সেটা হচ্ছে কি না প্রোসিমিয়ান গ্রুপ। তো এই প্রোসিমিয়ান গ্রুপের মধ্যে বেশিরভাগ প্রাণী হচ্ছে কি না নকটার্নাল বা নিশাচর। সো আমরা দেখি ছবিগুলো দেখলে কি আমরা খুব ইন্টারেস্ট পাই। এর মধ্যে যে ইনফ্রা অর্ডার গুলো আছে, চারটে ইনফ্রা অর্ডার আছে। ফার্স্ট ইনফ্রা অর্ডার হচ্ছে টুপাইফর্মিস। তো এদেরকে কেমন দেখতে, পুরো একটা ছুঁচোর মতো, মুখটাও কি না ছুঁচালো, এটাকে কি বলে স্নাউট বলে। তো এদের লেজটা দেখো, লেজটাও কি না ওদের বডি সাইজ আর মাথার সাইজ যা আছে লেজটা পুরোটাই তাই। সো এদের মধ্যে একটা প্রাণী এখনো অব্দি এক্সিস্ট করে, সেটা হচ্ছে কি না ট্রিশোস। এদের কোথায় পাওয়া যায় আমাদের চায়না, বার্মা, থাইল্যান্ড, মালয়, সিকিম এই সমস্ত জায়গায় এদেরকে আমরা পাই। নেক্সট ইনফ্রাঅর্ডার হচ্ছে টার্সিফর্মস। সবার আগে কি চোখে পড়ছে, ওদের বড় বড় দুটো চোখ আর কি করছে পুরো জল করছে, দেখেই বোঝা যাচ্ছে কি ওরা নিশাচর প্রাণী। আর কি না বড় বড় দুটো কান। তো আমাদের যে গোড়ালির যে হাড়টা সেটাকে আমরা কি বলি টার্সাল বোন বলি। তো এই টার্সাল বোনটা ওদের এক্সেসিভলি লং, সেই জন্যই ওদের নাম হচ্ছে কি না টার্সিয়ার। তো একমাত্র এই প্রাণীটাই কি হচ্ছে এখনো এই বর্গের মধ্যে উপবর্গের মধ্যে বেঁচে আছে। তো এদেরকে আমরা কোথায় পাচ্ছি, ইউরোপ, নর্দার্ন আমেরিকা, এশিয়া আর নর্থ আমেরিকা। তো আমাদের ইন্ডিয়াতে খুব একটা মানে পাওয়া যায় না। সাউথ ইস্ট এশিয়ার যে আইল্যান্ডস গুলো রয়েছে, জাভা, বর্নিও, সুমাত্রা, এই সমস্ত জায়গায় আমরা টার্সিয়ারকে দেখতে পাই। নেক্সট ইনফ্রাঅর্ডার হচ্ছে কি না লরিসিফর্মস। কি সুন্দর দেখতে দেখো। তো এদের কি থাকে, এদের টেলটা খুব ছোট কিন্তু সেটাকে একদম লোমশ এবং পুরো মোলাম মানে নরম তুল করছে। আর কি রয়েছে, হাতের টুথ কম। ওদের যে সামনে যে দুটো টেথ, যেটা ইনসাইজার টেথ, ওগুলো কি হয়েছে না চিরুনির দাঁতের মতো। তো সেটা দিয়ে তারা কি করে না গ্রুমিং করে। আমরা যেমন চুল আঁচড়াই, ওরাও তেমন তাদের গা হাত পা বা লোমগুলোকে পরিষ্কার করে। তাদেরকে কি বলা হয় না টুথ কম বলা হয়। তো এদেরকে আমরা কোথায় পাচ্ছি, আফ্রিকা, সাউথার্ন ইন্ডিয়া ভীষণভাবে পাই, শ্রীলঙ্কা এন্ড সাউথ ইস্ট এশিয়া। তো এদের মধ্যে কি আছে না পোটো, স্লেন্ডার লরিস, স্লো লরিস, স্লথ যেটাকে বলি। সাউথ ইন্ডিয়া যেতে গেলে আমাদের কিন্তু এটা অনেকেই দেখেছে যে রাস্তার মধ্যেখান দিয়ে ও এত আস্তে আস্তে যাচ্ছে যে ড্রাইভার নেমে গিয়ে কি করছে, আপারটাকে তুলে দিয়ে সাইড করে নিয়ে গাড়িটা আবার যাচ্ছে। তো এই স্লো লরিস সাউথ ইন্ডিয়াতে ভীষণ আছে। নেক্সট হচ্ছে ইন্ট্রা-অর্ডার হচ্ছে লেমুরিফর্মস। তো লেমুরিফর্মস এর সবথেকে বেশি অ্যাট্রাকশন কোথায় না ওর কালো একটা মুখ। সো স্কিন কালারটা অন্য, পুরো হচ্ছে ব্ল্যাক, কিন্তু ওর যে হেয়ার্স গুলো রয়েছে বডি হেয়ার্স সেটা ডিফারেন্ট কালার হতে পারে। এদের একটা অদ্ভুত জিনিস আছে, এদের কি না একটাই স্পিসিস এক্সিস্ট করে সেটা হচ্ছে লেমুর। তো এই প্রাইমেটস যে
বর্গ রয়েছে তার মধ্যে সব থেকে বেশি সংখ্যায় পৃথিবীতে পাওয়া যায় হচ্ছে কি না এই লেমুরকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, মাদাগাস্কার বলে যে জায়গাটা আছে সেই জায়গাটা ছাড়া অন্য কোথাও লেমুরকে পাওয়া যায় না। তো এই হলো গিয়ে এই যে আমরা সাবঅর্ডার প্রসিমিয়ান বললাম, তার আন্ডারে যে 4টে ইনফ্রা অর্ডার বা ফ্যামিলি বা এগুলোই ফ্যামিলি গিয়ে শেষ হচ্ছে, তো সেগুলো হচ্ছে এই 4টে। তো নেক্সট সাব অর্ডার হচ্ছে কি না অ্যানথ্রোপয়েডিয়া। তো অ্যানথ্রোপয়েডিয়া যারাই থাকুক না কেন তাদের ক্ষেত্রে কি হচ্ছে, আস্তে আস্তে তারা কিন্তু আর নকটার্নাল নেই, তারা কিন্তু ডায়ার্নাল অ্যানিমাল। আর কি হচ্ছে, তাদের আকারটা সাইজটাও কি হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে। তো এর মধ্যে আবার আমরা দেখি কি না দুটো ইনফ্রা অর্ডার আছে, একটা প্ল্যাটিরাইন আর একটা হচ্ছে ক্যাটারাইন। তো এই ডিফারেন্সটা অনেকবার আসে, যে ডিফারেন্স বিটুইন প্ল্যাটিরাইন এন্ড ক্যাটারাইন। সো প্ল্যাটি মানে হচ্ছে কি না প্রসারিত, ব্রড, আর রাইন মানে হচ্ছে কি নোজ। তো এদের নোজটাকে অনেকটা ছড়ানো, প্রসারিত। তো সেটাই হচ্ছে কি আর এই যে নেশাস সেপ্টামটা রয়েছে, এই নেশাস সেপ্টামটা কি অনেক ব্রড, যেটা দুটো নস্ট্রালসকে কি করছে, আলাদা আলাদা করছে। তো প্ল্যাটিরাইনের এটা হচ্ছে বৈশিষ্ট্য। আর কি থাকছে, ওদের টেল যেটা রয়েছে সেটারও কিন্তু আঁকড়ে ধরার ক্ষমতা রয়েছে এবং সেটা অনেকটা বড়। আর মেনলি তারা কি করছে না মেক্সিকো এন্ড আর্জেন্টিনা, তার মানে কি না নিউ ওয়ার্ল্ডে তাদের শুধুমাত্র পাওয়া যায়, তাই জন্য এদেরকে কি বলা হয়, নিউ ওয়ার্ল্ড মাঙ্কিও বলা হয়। তো এদের মধ্যে কি পড়ছে না মার্মোসেট, ট্যামারিন্স, ক্যাপুচিন, স্কোয়ারেল মাঙ্কিজ, এরা সবাই কি হচ্ছে এই গ্রুপের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে ইন্ট্রোডার ক্যাটারাইন। ক্যাটা মানে হচ্ছে ন্যারো। তো যাদের কি আছে ন্যারো নোজ, তাহলে বুঝতে পারছি কিনা হিউম্যান এই ইন্ট্রোডারের মধ্যেই পড়বে। তো ঠিক তাই এখানে কি আছে না এপসরা রয়েছে আর তার সাথে সাথে কি আছে না হিউম্যানও আছে। নেক্সট হচ্ছে কি না এই যে ইন্ট্রা অর্ডার ক্যাটারাইন, তার আন্ডারে কি আছে না দুটো সুপার ফ্যামিলি আছে, একটা হচ্ছে কি না সার্কোপিথেকয়েডিয়া আর একটা হচ্ছে হোমিনয়েডিয়া। তো সার্কোপিথেকয়েডিয়ার লোকজন কেমন থাকছে না, তাদের দেখতে পাচ্ছি তাদের মধ্যে কে পড়ছে না ম্যাকেক, বেবুন, ম্যান্ড্রিলস এরা পড়ছে। আর মেনলি হচ্ছে কি না তারা ট্রপিক্যাল ফরেস্ট এরিয়া যেটা রয়েছে সেইখানটা তাদেরকে দেখতে পাই। সুপার ফ্যামিলি হোমিনয়েডিয়া, হোমিনয়েডিয়ার ক্ষেত্রে দেখতে পাই এই যে ব্রেন সাইজ এটা অনেকটা কি হচ্ছে না ইনক্রিজ করেছে, যেটা ম্যান্ডিবল সেটা কি হচ্ছে আস্তে আস্তে ভি শেপড হচ্ছে। আর কি হচ্ছে ওদের ফোর লিম্বস আস্তে আস্তে ডেভেলপ করছে, কিন্তু আর কি করছে না ভিজিবল যে টেল সেটা কিন্তু মিসিং। তো সার্কোপিথেকয়েডিয়ার সঙ্গে হোমিনয়েডিয়ার মেন ডিফারেন্স কি না ওদের টেল আছে আর এদের কি নেই, টেল নেই। তাহলে হিউম্যান অবভিয়াসলি কোথায় পড়বে না এই গ্রুপের মধ্যে পড়বে। তো এই হোমিনয়েডিয়ার মধ্যেও কি আছে না কতগুলো ফ্যামিলি আছে, সেই ফ্যামিলির মধ্যে প্রথম ফ্যামিলি হচ্ছে হাইলোব্যাটিডি। তো এই হাইলোব্যাটিডি এটার মধ্যে কে পড়ে, গিবন আর সায়ামাং। এরা হচ্ছে কি না সব থেকে ছোট এপস, লেজার এপস। আর কি না এরা ভীষণভাবে চঞ্চল, আর এদের স্ট্যান্ডিং পজিশনে এদের হাতটা কি না এক্সেসিভলি লং, এটা পুরো টাচ দ্য গ্রাউন্ড। আর কি ক্যারেক্টার্স আছে, এরা শুধুমাত্র বৃক্ষেই থাকে, মাটিতে নামে নাই, একদম নামে না ওরা। একটা গাছ থেকে আরেকটা গাছে সুইং করে, সুইং করে কি করে লাফ দিয়ে আরেকটা গাছে চলে যায়। তো এই ফ্যামিলিতে নিশ্চয়ই তাহলে হিউম্যান থাকতে পারে না। তো নেক্সট ফ্যামিলি কি না পঙ্গেটি। এই পঙ্গেটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি না যত বড় বড় এপস রয়েছে, অর্থাৎ সিম্প্যাঞ্জি, গরিলা আর ওরাং, এরা তিনজনে কি না এই গ্রুপের মধ্যে এক্সিস্ট করে। তো এদের ক্ষেত্রেও দেখতে পাই কি না এরা মাঝে মাঝে বৃক্ষে থাকে আর বেশিরভাগ সময় কি না এদের টেরিস্ট্রিয়াল হ্যাবিটস। নেক্সট যেটা আসছে সেই ফ্যামিলিটা হচ্ছে হোমিনিডি। হোমিনিডির মধ্যে ইনক্লুড হচ্ছে কিনা হিউম্যান। তো হোমিনিডির যে ক্যারেক্টার্স গুলো আছে, যে এদের আস্তে আস্তে কি হচ্ছে না এই যে হ্যান্ডটা ছোট হচ্ছে, লেগটা বড় হচ্ছে। আর কি হচ্ছে এই যে মুখের সামনের দিকের পোর্শন সেটা আস্তে আস্তে ছোট হচ্ছে, আর ব্রেন বক্সটা কি হচ্ছে না বড় হচ্ছে, মানে ব্রেন সাইজটা অনেক ইনক্রিজ করছে। আর হ্যান্ড দুটো কি হচ্ছে না লোকোমোটরি অর্গান হিসাবে নেই, পুরোপুরি ফ্রি হয়ে গেছে, শুধু পা দুটোই কি হচ্ছে
না লোকোমোটরি অর্গান হিসাবে কাজ করছে। তো এদেরকেই দেখতে পাচ্ছি না একদম পারফেক্ট বাইপেডাল গেট, দ্বিপদ চলন আর ঋজু ভঙ্গিমা, ইরেক্ট পশ্চার। সো এই সমস্ত ক্যারেক্টার্স গুলো হিউম্যানের মধ্যে আছে বলে এখানে সোললি শুধুমাত্র আমরা কাকে রেখে দিয়েছি না হিউম্যানকে। সেই হিউম্যানটা প্রিমিটিভ হিউম্যানও হতে পারে, আবার মডার্ন হিউম্যানও হতে পারে। তো এই হচ্ছে কি না এই প্রাইমেটস, তার ক্লাসিফিকেশন, তার ক্যারেক্টার্স এন্ড তার ডেফিনেশন, যেটা কিনা কি না এই অ্যানথ্রোপোলজি অপশনাল সাবজেক্টের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আজকে ক্লাসে আমি আলোচনা করলাম তোমাদের সাথে। থ্যাংক ইউ।